ইহুদিরা এমন এক জাতি যারা তাদের নবীদেরকে হত্যা করতে সামান্য পরিমাণও দ্বিধাবোধ করত না। এই পৃথিবীর জমিনে সবথেকে নিকৃষ্ট বিদ্রোহী মিথ্যাবাদী জাতি ছিল ইহুদি জাতি, এবং বর্তমান সময়েও ইহুদিদের মতো চালবাজ দ্রুত আর কোনো মানুষ পৃথিবীতে নেই। সম্মানিত ভাই বোনেরা, একবার চিন্তা করে দেখুন তাহলে তারা কতটা পরিমাণে নিকৃষ্ট ছিল। আমরা সকলেই জানি এই পৃথিবীতে যত নবী রাসূলের আগমন ঘটেছে সকলেই এক আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন। কোনো নবী রাসূলই কখনো কোনো অত্যাচার, অবিচার, অন্যায় কাজ অথবা কোনো অপরাধ করেনি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে কিয়ামতের দিন সবথেকে বড় এবং কঠিন শাস্তিযোগ্য মানুষ কে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করবে অথবা এমন ব্যক্তিকে হত্যা করবে যে সৎ কাজের নির্দেশ দিত এবং অসৎ কাজ থেকে নিষেধ করত। হাদিসের ভাষ্য মতে ইহুদিরা একদিনে ৪৫ জন নবী এবং ১৭০ জন ধার্মিক ব্যক্তিকে হত্যা করেছিল, যারা তাদেরকে এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার নির্দেশ দিতেন। তাই এই ইহুদি জাতিকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত ঘোষণা করা হয়েছে এবং কিয়ামতের দিনেও তারা অভিশপ্ত হবে। আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের শাহাদাতের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার পরে অনেক শিক্ষণীয় বিষয় জানতে পারবেন, তাই অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ছিলেন এবং হযরত জাকারিয়া আলাইহিস সালামও ছিলেন আল্লাহ তাআলার একজন মনোনীত নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং তার স্ত্রী সন্তান না হওয়ার কারণে খুবই চিন্তিত থাকতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রায় এই চিন্তা করতেন যে আমার তো কোনো সন্তান নেই, তাই আমার মৃত্যুর পর আমার ভাইয়েরা বনী ইসরাইলের হেদায়েত এবং সংস্কার করতে সক্ষম হবে না। যদি আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করতেন তাহলে আমার পরেও বনী ইসরাইলের মধ্যে ৭০ দিন প্রচারের কাজ অব্যাহত থাকত এবং সে আমার অপূর্ণ কাজকে পূর্ণতা দিতে পারত। তাই তিনি পুত্র সন্তানের জন্য আল্লাহর দরবারে অনেক দোয়া এবং মিনতি করতেন। অতঃপর আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে তাকে সন্তান দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে এক ফেরেশতার মাধ্যমে সুসংবাদ জানিয়ে দিয়েছিলেন যে আমরা তোমাকে একটি পুত্র সন্তান দান করব, যার নাম তুমি ইয়াহিয়া রাখবে। এর আগে পৃথিবীতে এই নামটি কখনোই রাখা হয়নি। এই নামটি আল্লাহ তাআলার কাছে অনেক মকবুল হবে এবং সে এই জাতির খারাপ অবস্থা সংশোধন করবে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম শৈশবকালেই নবুয়তের মর্যাদা লাভ করেছিলেন। ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার মনোনীত এবং সত্য নবী ছিলেন, যিনি হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তকে পুনরায় জীবিত করেছিলেন। ওই সময়ে আল্লাহ তাআলা তার নবী হযরত ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। তাই তিনি ঈসা আলাইহিস সালামের উপর ঈমান গ্রহণ করেন এবং তিনি সর্বপ্রথম ব্যক্তি ছিলেন যিনি ঈসা আলাইহিস সালামের নবুয়তকে স্বীকৃতি দিয়েছিলেন এবং নবী হিসেবে নিশ্চিত করেছিলেন। বর্ণনা অনুযায়ী হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম সর্বদাই খুবই কান্নাকাটি করতেন, এমনকি কান্নার কারণে তার চোখের কোণে দাগ হয়ে গিয়েছিল। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম অত্যন্ত নম্রভদ্র, ধার্মিক, লজ্জাশীল, বিনয়ী এবং সরল প্রকৃতির মানুষ ছিলেন। তিনি প্রয়োজন মতো খাবার গ্রহণ করতেন এবং শুধুমাত্র শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলো ঢেকে রাখতে পারে এরকম পোশাক পরিধান করতেন। তিনি বনজঙ্গল, মরুপ্রান্তর এবং একাকিত্বকে অনেক ভালোবাসতেন। তিনি তার জীবনের অধিকাংশ সময় সেখানে কাটিয়েছিলেন। সেখানে তিনি খাবার হিসেবে গাছের ফল এবং মধু খেয়েছেন এবং তৃষ্ণা পেলে নদী থেকে পানি পান করেছেন। তার কোনো ঘরবাড়ি বা জমিজমা ছিল না। যেখানে রাত হতো সেখানে তিনি বসতি স্থাপন করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ছাড়া আদম সন্তানের মধ্যে এমন কোনো ব্যক্তি ছিল না যে পাপ কাজ করেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে ৫টি কাজের আদেশ দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন যে তুমি নিজেও এগুলো অনুসরণ করো এবং বনী ইসরাইলদেরকেও অনুসরণ করতে নির্দেশ দাও। তাই তিনি বাইতুল মুকাদ্দাসে বনী ইসরাইলদেরকে একত্র করে বললেন, আল্লাহ তাআলা আমাকে ৫টি জিনিসের নির্দেশ দিয়েছেন। সেগুলোর প্রথম নম্বর হলো আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তৃতীয় নম্বর হলো আমি তোমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিচ্ছি যা তোমরা বিনয়ের সাথে আদায় করবে। চতুর্থত আমি তোমাদেরকে রোজা রাখার নির্দেশ দিচ্ছি। নিঃসন্দেহে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে সুগন্ধির চেয়েও বেশি সুগন্ধিময় এবং পছন্দনীয়। এবং পঞ্চম নম্বরে হচ্ছে আমি তোমাদেরকে দান করতে নির্দেশ দিচ্ছি। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের মৃত্যু নিয়ে মুফাসসিরিনগণ বিভিন্ন ধরনের কাহিনী লিখেছেন, তবে যে কাহিনীটি সবথেকে বেশি প্রসিদ্ধ এবং যে ঘটনাটি সকল উলামা ইকরামগণ সত্য বলে আখ্যায়িত করেছেন সেটি আমরা আপনাদের সামনে উল্লেখ করতে চাই, যার সারসংক্ষেপ হলো হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সময়ে ইহুদিদের রাজা হিরুত নামের এক ব্যক্তি ছিল যে অত্যন্ত অলস প্রকৃতির
রাজা ছিল, যার কারণে গোটা দেশে এবং বনি ইসরায়েলদের মধ্যে পাপাচার ছড়িয়ে পড়ে। সে তার সহোদর ভাই ফিলিপের স্ত্রী হেরাক্লিয়াসকে বিয়ে ছাড়াই তার বাড়িতে রেখে দিয়েছিলেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবী ছিলেন এবং তিনি সৎ কাজ করতেন, তাই তিনি রাজার এই অশ্লীল কাজের বিরুদ্ধে সোচ্চার হন। ফলে রাজা তাকে গ্রেপ্তার করে কারাগারে রেখে দেয়। তো বাদশাহ হিরুত হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে বন্দী করলেও তিনি অনেক ভয় পেতেন, কারণ তিনি জানতেন যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী এবং অত্যন্ত ভালো মানুষ। এছাড়াও বনি ইসরাইল হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে অনেক সম্মান করত। কিন্তু রাজার ভাবি হেরাক্লিয়াস হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের এই ঈমানদারিতা তার নিজের জন্য এবং তার মতো অন্য দুষ্ট নারীদের জন্য একটি বড় হুমকি মনে করেছিল। তাই সে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের অনেক বড় শত্রু হয়ে গেল। এদিকে রাজার জন্মদিন উপলক্ষে রাজপ্রাসাদে বিরাট নাচগানের আসর অনুষ্ঠিত হয়, যেখানে হেরাক্লিয়াসের যুবতী এবং সুন্দরী মেয়ে তার আকর্ষণীয় নাচ দেখিয়ে রাজাকে ফাঁদে ফেলে দেয়। অতঃপর রাজা খুশি হয়ে তাকে বলল, তোমার যা ইচ্ছা তাই আমার কাছে চাইতে পারো। মেয়েটি এই বিষয়ে যখন মায়ের সাথে পরামর্শ করলো, তো তখন সেই দুষ্ট নারী হেরাক্লিয়াস বলল যে, তুমি রাজার কাছে গিয়ে বলবে আমি ইয়াহিয়ার মাথা উপহার হিসেবে পেতে চাই। যেহেতু রাজা সবার সামনে বলেছে যে তুমি যা চাইবে তাই দিয়ে দিবে, তাই রাজা যদি এটা না দেয় তাহলে সে খুবই অপমানিত হবে। অতঃপর তার কন্যা অত্যন্ত নম্রভাবে রাজার সামনে মাথা নত করে বলল, হে মহারাজ, আপনি আমাকে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা কেটে একটা প্লেটে রেখে উপহার দিন। এ কথা শুনে রাজা হতভম্ব হয়ে গেলেন, কিন্তু রাজা তার প্রিয়তমার মেয়ের অনুরোধ প্রত্যাখ্যানও করতে পারছিল না। তাই সে কারাগারে সৈন্য পাঠিয়ে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের মাথাকে কেটে হত্যা করে ফেলে। তারপর সে নবী ইয়াহিয়া আলাইহিস সালামের বরকতময় মাথা একটি প্লেটে সাজিয়ে তার প্রিয়তমা কন্যার সামনে পেশ করে। রেওয়ায়েত অনুযায়ী হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের শাহাদতের সময় আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হচ্ছিল এবং সূর্য লাল হয়ে গিয়েছিল এবং তার বিচ্ছিন্ন মাথা থেকে প্রচুর পরিমাণ রক্ত প্রবাহিত হচ্ছিল। মানুষেরা অনেক মেহনত করে সেই রক্তকে পরিষ্কার করছিল, কিন্তু সেই রক্তের ফোঁটা বিরামহীনভাবে বের হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো সেই সময়ে রোমের রাজা ছিল আলভেরিয়াস। তো সেই রাজা হিরুতের উপর খুবই ক্ষুব্ধ হয়ে যায় এবং তার ভাগ্নে এন্টিপাকে হিরুতের রাজ্য আক্রমণ করার জন্য পাঠিয়ে দেয়। তো এন্টিপা রক্তপিপাসী সৈন্যবাহিনী নিয়ে ইহুদিদের ওপর হামলা চালিয়ে দেয়। তার বাহিনী শপথ করেছিল যে যতক্ষণ পর্যন্ত হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা থেকে রক্ত ঝরতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ইহুদিদেরকে হত্যা করতেই থাকব। ফলে তারা হাজার হাজার ইহুদিকে হত্যা করে এবং এক পর্যায়ে এন্টিপা রাজা হিরুতকে পরাজিত করে ফেলে। অতঃপর তিনি রাজা হিরুতকে শিকল পরিয়ে জনসম্মুখে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন রাজা হিরুত এবং সেই মহিলা দুজনকেই হাতকড়া আর শিকল পরিয়ে রাস্তায় বের করা হয়েছিল, তখন তাদের নির্যাতনের শিকার লোকেরা তাদের দিকে পাথর ছুঁড়ে মারছিল। অতঃপর রোমান সম্রাট তাদের দুজনকে এভাবে মরুভূমিতে ফেলে দেয়। সেখানে তারা ক্ষুধা এবং তৃষ্ণার কারণে দুজনেই মৃত্যুবরণ করে। বাইবেলে এই রোমান বাহিনীকে আল্লাহর বাহিনী বলা হয়েছে। তিনি বিদ্রোহী কোনো জাতির ওপর আরেকটি কঠিন এবং যুদ্ধবাজ জাতিকে চাপিয়ে দেন, যারা তাদের ওপর মেঘের মতো আক্রমণ করে পুরো জাতিকে ধ্বংস করে ফেলে। ঐতিহাসিকরা লিখেছেন যে উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক দামেস্কে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। তো সেই সময়ে সেখানে একটি গুহা আবিষ্কৃত হয়। খবর পেয়ে খলিফা নিজেই গুহার ভিতরে প্রবেশ করে দেখেন যে সেখানে একটি বাক্সে মানুষের মাথা রাখা ছিল, আর সেই বাক্সে লেখা ছিল এটি ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালামের মাথা। তার মুখমণ্ডল এবং চুল একদম তরতাজা ছিল এবং তার মাথা দেখে মনে হচ্ছিল যেন তিনি এই মাত্রই শহীদ হয়েছেন। অতঃপর খলিফা শ্মশান মানে মাথাকে কবরস্থ করে দেন। তো সম্মানিত ভাই বোনেরা, তাহলে চিন্তা করে দেখুন ইহুদিরা কি পর্যায়ের জালিম এবং নিকৃষ্ট ব্যক্তি ছিল, যাদের সূক্ষ্ম বুদ্ধি এবং কূটনৈতিক চালের কারণে আজও তারা বিশ্বকে শাসন করছে। তবে খুব শীঘ্রই তাদের ধ্বংস নেমে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আগমন করবেন, তো তখন ইহুদিরা দাজ্জালকে খোদা হিসেবে স্বীকার করবে। তখন তাদের সাথে মুসলমানদের একটা বিশাল যুদ্ধ হবে। তো সেই যুদ্ধে দাজ্জাল সহ সমস্ত ইহুদিরা মারা পড়ে যাবে।